81 নং প্রশ্নে বলেছে 10 ধারার অধীন সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের মোকদ্দমায় বাদীকে প্রমাণ করতে হবে। অ্যান্সার হচ্ছে ক মালিকানা ও সত্ত্ব। 82 নম্বর প্রশ্নে বলা হয়েছে এসআর অ্যাক্টের কত ধারার অধীনে অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের মামলা করতে হয়? অ্যান্সার হচ্ছে গ 10 ধারা। 83 নম্বর প্রশ্নে বলা হয়েছে 10 ধারার অধীনে অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের জন্য বাদীকে প্রমাণ করতে হবে। অ্যান্সার হচ্ছে ক মালিকানা বা সত্ত্ব। 84 নম্বর প্রশ্নে বলেছে নিম্নবর্ণিত কোন বা মামলা অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হবে না? অ্যান্সার হচ্ছে খ বন্টন মামলায়। এরপরে গুরুত্বপূর্ণ ধারা রয়েছে 11 নং ধারা, 12 নং ধারা। 12 নং ধারার বিস্তারিত আলোচনার পরে 85 নম্বর প্রশ্নে বলেছে নিম্নের কোনটি আইন অনুযায়ী বলবৎযোগ্য? অ্যান্সার হচ্ছে খ এ বি এর সাথে সম্পত্তি বিক্রয়ের চুক্তি করে।